আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আমি। আজকে দেখব সকালবেলা নাস্তা শেষ করার পর এখন দুপুরবেলায় কী রান্না করা হবে সেটা নিয়েই আজকে এই ব্লগটা। আজকে দেখা গেছে যে হয়তো শর্টকাটের মধ্যে যা কিছু করা যায়, দুপুরবেলা রান্না আর রাতের রান্না। আমি যাচ্ছি ফ্রিজের সামনে, দেখা যাক আজকে কী করা যায়। আজকে হচ্ছে ট্যাংরা মাছ আর মোরগ। সরাসরি 3টা মুরগি আনছিল। আমি এর আগে 12টা মুরগি আনছিলাম। ওকে বলছে অল্প কটা মুরগি দিতে, 5টা। সোনাকরাত থেকে পরিচিত, সবসময় মুরগিটি বেশি দিয়ে দেয়। দিতে 12টা মুরগি দিচ্ছে। এখন শাশুড়ি আনছে মুরগি, 3টা মুরগি আনছে, একটা হাঁস আনছে। হাঁসটা খেয়ে ফেলছি। তো আজকে বলছে যে শাশুড়ি যে মুরগিটা আনছে ওই মুরগিটা খাবে, দেশি মুরগি, পালা মুরগি। এটা বাইর করে রাখলাম। হ্যাঁ, তুমি আজকে কি করবা, রান্না করবে? কি ট্যাংরা মাছ পাক এই বাইর করছে আর লইয়া মুরগি গোস্ত। দুপুরবেলা কি মুরগি? নাস্তা খাওয়ার পর অনেক থালা বাসন জমে গেছে, এখানে ভেজা রাখছে মুরগির গোস্ত, মুরগি আর এলো ট্যাংরা মাছ আর ভেন্ডি ভাজা আর ঠিক না? বসাই দিছ? বসা বসে সব দেওয়া শেষ? বাবা দিকে আসো। রান্না করার সময় আরে কিচেনে ঢুকবো, একটু সময় লাগে। বসা নিতেছে। আপনি আসতেছেন না? পানি করে না বাবা। পেঁয়াজ খাবার না, দুপুরের খাবার না? ডাল আছে। ট্যাংরা মাছ আমি রান্ধি আর তুমি ই করো। হ্যাঁ, আলু আর কি দিবে? বোনা করবা? পানি দিলাম আর ঝুলে পানি। আলু আপনি কিছু দিবে না শুধু বোনা? নামাজ পড়তে যাবো, আজান দিচ্ছে। গোসল করা, বাচ্চাদের গোসল করে নামাজ পড়তে যাবো। নামাজ পড়ে এসে আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তোমার ভাত আদিপ, তুমি কি খেতেছো?
তোমার একটা চেয়ার লাগবে? তোমার একটা চেয়ার লাগবে? দাদু বাবু খাই। হ্যাঁ, তারপরে আছে কি মশারিটা। কিছু আচ্ছা, তুমি শাকটা দেখাই দাও না। দেখছেন দুই বা কি মিল খাওয়াই দিতেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।